মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবল প্রতাপশালী একজন রাজনীতিবিদ। কদিন আগেও কলকাতা থেকে দেওয়া তার হুঙ্কারে কেঁপে উঠত দিল্লির মসনদ। কিন্তু আজ নিজ দলের কাছেই তিনি অবাঞ্ছিত, বিতাড়িত। গত বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবির পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার সাজানো ঘর। একে একে ছেড়ে গেছেন দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীরা। নিজ হাতে গড়া ২৮ বছরের পুরনো তৃণমূল ভেঙে খান খান হয়ে গেছে মাত্র ২৮ দিনেই। গেল বিধানসভা নির্বাচনে ভূমিধস পরাজয়ের পর থেকেই স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছিল তৃণমূলের ভাঙন। নতুন নেতৃত্ব তৈরিতে গোপনে কাজ করছিলেন তৃণমূলের অন্তত ৬০ জন বিদ্রোহী। তাদের সঙ্গে একাধিক বৈঠক করেও কোনো সুরাহা করতে পারেননি মমতা। অবশেষে ২২ জুন সোমবার পূর্ব কলকাতার নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে বৈঠকে বসেন বিদ্রোহীরা। এই বৈঠকে ৬০ থেকে ৭০ জন সাবেক ও বর্তমান কাউন্সিলর উপস্থিত ছিলেন। বিদ্রোহীদের সেই বৈঠকে যে ব্যানার টানানো হয়েছিল তাতে মমতার ছবিও ছিল না। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলের ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতি করা হয় আগের সরকারের মন্ত্রী অরূপ রায়কে। সেই সাথে সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। বৈঠকে উপস্থিত নেতাদের দাবি এখন থেকে তারাই তৃণমূল চালাবেন, যার নেতৃত্বে থাকবেন বিধানসভায় এরই মধ্যে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দ্বিতীয় অংশের নেতৃত্ব দিতে যাচ্ছেন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে জেতা লোকসভা এমপিদের মধ্যে অন্তত ২০ জন। স্পিকারকে চিঠি লিখে তারা জানিয়ে দিয়েছেন তারা পুরনো দল তৃণমূল ছেড়ে এনসিপিআই নামে একটি দলে মিশে যাচ্ছেন। সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএকেই সমর্থন করবেন। তৃণমূল কংগ্রেসের বাকি অংশটুকু নিয়ে নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছেন কাগজে কলমের সংগঠনটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপো অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে রাজনীতির বাকি পথটুকু চলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কালীঘাটের নিজ বাসভবন থেকেই এর কার্যক্রম পরিচালনা করবেন। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে কালীঘাট তৃণমূল নামে ডাকতেও শুরু করেছেন অনেকে। প্রশ্ন হচ্ছে, যে দলটি ২৮ বছরেরও বেশি পুরনো, যেটি ১৫ বছর ধরে পশ্চিমবাংলাকে শাসন করেছে, ঠিক সেরকম একটি দল মাত্র ২৮ দিনের ব্যবধানে এভাবে ভেঙে পড়ার কারণ কি? কোন ভুলের কারণে মমতার কাছ থেকে মুখ ঘুরিয়ে ফেলেছেন তার সহযোদ্ধারা? পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বেশ কয়েক বছর ধরেই মমতার রাজনীতি জনগণ নির্ভর না হয়ে নির্বাচন নির্ভর হয়ে গিয়েছিল। ফলে ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন মমতা। তৃণমূলের বিদ্রোহীদের বরাত দিয়ে স্থানীয় কিছু সংবাদ মাধ্যম জানায় তৃণমূলের এমন ভাঙনের পেছনে অনেকটা দায়ী মমতা ব্যানার্জির ভাইপো তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সিদ্ধান্ত ও প্রয়োগে তাকে খুব বেশি গুরুত্ব দিতেন মমতা, আর এটি ধীরে ধীরে দলের অন্যদের মধ্যে অসন্তোষ বাড়াতে থাকে, যা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দেয় গোটা দলকেই। সেই সাথে তৃণমূলকে ভাঙতে বিজেপির রাজনৈতিক চালে কুপকাত হয়েছেন মমতা, এমনটিও মনে করছেন অনেক বিশ্লেষক। একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী মমতা আজ নিজ দল থেকে বিতাড়িত হয়ে অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জে নেমেছেন। তিনি কি পারবেন তার হারানো রাজনৈতিক অবস্থান ফিরে পেতে? পারবেন কি পশ্চিমবঙ্গে আবারও সেই সকলের দিদি হয়ে উঠতে? এই প্রশ্নটা আজ অসংখ্য মমতা ভক্তের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।